শাহবাগে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলতে সক্ষম হলেও আমাদের জাতীয় জীবনের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয়নি। এখনো পুরান ঢাকার ব্যবসায়ী তার চাঁদা না দেওয়ার কারণে জীবন দিতে হচ্ছে, নৈতিক মূল্যবোধের কথা বলার কারণে সাংবাদিক তার জীবন দিতে হচ্ছে। গ্রাম অঞ্চলেও আমাদের মা ভাই বোনেরা নিরাপদ নেই। কোথায় আমাদের সেই স্বাধীনতা, যেই স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ 16 বছর যুদ্ধ করেছি? শাহবাগ প্রান্তরে, শাপলা চত্বরে আমরা রাতের গভীরে কত মানুষের জীবন বিসর্জন দিতে হয়েছে, আজ পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারিনি। 2008 সালে সমর্থিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপর যেই বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের সেনাদের হত্যা করেছিল, আমাদের দেশকে পঙ্গু করে ভারতের দাবিদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়েছিল। এত দীর্ঘ সময়ের একটি যুদ্ধের পরও আমরা কেন আজকে নিরাপদ নই? আজকে কেন আমরা দুর্নীতিকে নষ্ট করতে পারিনি? এদেশের দুর্নীতি চক্র, মাফিয়া চক্র, সন্ত্রাসী চক্র এবং অপরাধ চক্রকে চিরতরে বিনাশ করতে পারলাম না। আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, বিগত ফ্যাসিবাদের আমলে যে সমস্ত নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলোর বিচার নিশ্চিত করবেন। সেগুলোর অপরাধী যারা, সেই অপরাধীদেরকে অবশ্যই অবশ্যই জাতির সামনে উপস্থাপন করবেন। আমরা দেখতে পাচ্ছি সরকার অনেক ধরনের বিচার বিশ্লেষণ নিয়ে তালবাহানা করছে। আমি বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান এবং আরো যারা চাটুকার শ্রেণীর দল বিভিন্নভাবে একটি পদ নিয়ে উপদেষ্টা পরিষদে বসে গেছেন, যেই শেখ হাসিনার দোসররা এখনো সরকারের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন সেক্টর দখল করে আছেন। আপনারা কি শেখ হাসিনার রক্তচক্ষুকে ভয় পান? আপনারা কি শেখ হাসিনার দোসরদের এখনো ভয় পান? আপনারা কি বলতে চান এখনো এদেশের মাটিতে ভারতের তাবেদারি চলছে? ভারতের আধিপত্যকে আমরা কিন্তু 24-এ বিদায় করে দিয়েছি। আবার যদি কেউ এদেশের মাটিতে ভারতের তাবেদার হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চান, তবে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো লাল কার্ড দেখিয়ে আমরা বাংলাদেশ থেকে অবশ্যই অবশ্যই বিদায় করে দেব। আমাদের মধ্যে আরো অনেক ভাইরা আছেন, তারা কথা বলবেন, আমি আর বেশি কথা বলবো না। ভালো থাকবেন, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আপনাদের সাথে রক্ষিত লাল পথে আমাদের আবার দেখা হবে, যতদিন না পর্যন্ত বাংলাদেশের মানুষ পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারবে। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।